ভালোই ঈদগাহ বড় ছিল, ভালোই লাগে কাপড় দিতে, আর গোসল করতে তো আরো মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি। তো দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে আমি সকালের নাস্তা বানিয়ে নিব। তো আজকে হচ্ছে ভাত রান্না করব না, কারণ প্রতিদিনই সকালে ভাত খাই, কারণ আপনার ভাইয়া বাসায় থাকলে ভাত খাইবেই খাবে। তো আজকে আপনার ভাইয়া বাসায় নেই, এই কারণে হচ্ছে আমি, রাইসা আর শিপায়েত, আমরা তিনজন আছি। এই কারণে বলতেছি যে রুটি বানাই, রুটি আর হচ্ছে ডিম ভাজবো। তো আমরা হচ্ছে এক একজনের 2টা কিংবা 3টা রুটি হলেই হবে। আমার ছেলে মেয়েও অনেক রুটি পছন্দ করে, এই জন্য ভাবলাম এখন রুটি বানাইনি। তো দেখেন অল্প করে আটা সেদ্ধ করে নিছি, আর এখন হচ্ছে বসে গেছি রুটি বানাতে। তো দেখেন আমি রুটি বানানোর জন্য ছড়াটা রেডি করতেছি। তো রাইসা শিপাত অনেক পছন্দ করে রুটি, আর আমি তো সাথে আসি, কিন্তু আপনার ভাইয়ার জন্য রুটি খেতে পারি না, কারণ আপনার ভাইয়া 3 বেলায় ভাত খাবে। তো এত ভাত খাওয়া কিন্তু ঠিক না, বলেন। একবার রুটি খাওয়া শরীরের জন্য ভালো না, হলে পেট মোটা হয়ে যায়। তো আপনার ভাইয়ার তো পেট মোটা হয়ে গেছে ভাত খেতে খেতে। তো দেখেন এই যে রুটিগুলো বেলে নিচ্ছি। আর আমি ঘুম থেকে উঠেই আগে বাসি থালা বাসনগুলো ধুয়ে নিছি অফ ক্যামেরায়, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিছি, বিছনা গুছাইছি, তারপর হচ্ছে রুটি বানাতে চলে আসলাম। তো দেখেন আমার রুটিটা হচ্ছে ভালো করে গোল হচ্ছে না, আর এই ফিরাটা হচ্ছে পোকায় খেয়ে দিছে। অনেক দিনের ফিরা বেলন, তো ওই কাঠ যে খায় পোকাগুলো আছে না, ওই পোকাগুলো ওই ফিরেটা 2টা ফুটা করে দিছে যে। আর তলে যে পায়াটাও ভেঙে গেছে, 3টা পায়া ছিল, পায়া 3টাও ভেঙে গেছে। তো যাই হোক, আমি পুরনো জিনিস তো কি হয়েছে, আমি ফেলাবো না। ওই যে কথায় আছে না, পুরানো জিনিসে ভাতে বলে, তো আমার হচ্ছে এই একই অবস্থা। আমার পুরনো জিনিস হোক আর যাই হোক, আমি ফেলাবো না। এটা যতদিন আমি কাজ করতে পারবো ততদিন করবই করব। তো বেলনটাও কিন্তু খেয়ে দিচ্ছে, ছোট্ট একটা ফুটো করে দিছে। তো সমস্যা নাই। আর আমি হচ্ছে রুটি বেশি খাই না, এই জন্য আমার ফিরে বেলনের অত প্রয়োজন পড়ে না। তো যখন খাই, মাসে 2-1 বার খাই, তখন হচ্ছে এটা দিয়ে কাজ সেরে নিই। তো যাই হোক বন্ধুরা, রুটি বানানো হয়ে গেছে, এখন হচ্ছে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। আর আমি হচ্ছে গ্যাসের চুলায় রুটিগুলো সেঁকে নিচ্ছি, কারণ এখন মাটির চুলায় যেতে ইচ্ছে করছে না, কারণ সময়টাও নাই, অনেক দেরি হয়ে গেছে শিপায়েতের মাদ্রাসার জন্য। এই কারণে গ্যাসের চুলা তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে নিব, তারপর হচ্ছে 2টা ডিম ভেজে নিব। তো এতেই আমাদের সকালে নাস্তা হয়ে যাবে। আর রাইসা যদি আম দিয়ে খেতে চায়, তাহলে আম আছে, পাকা আম ছোটো ছোটো করে কেটে দিব। তো আমার কাছেও কিন্তু আম দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে, আর সাথে যদি মিষ্টি থাকে, মিষ্টি দিয়েও রুটি দিয়ে অনেক ভালো লাগে। তো মিষ্টিও ছিল, কিন্তু এখন নাই। কালকে রাত্রেই মিষ্টি খাওয়া শেষ হয়ে গেছে। আর মিষ্টি শিপায়াত হচ্ছে অনেক পছন্দ করে মিষ্টি, এই কারণে হচ্ছে মিষ্টি ঘরে থাকেই না, যখনই আনে 1 দিন কিংবা 2 দিন, তারপরে আর থাকবেই না। ও অনেক মিষ্টি পছন্দ করে, অনেক মিষ্টি খায়, কিন্তু মিষ্টি অত খাওয়া ঠিক না। আবার কেউ বলে মিষ্টি খেলে নাকি মাথার ব্রেন ভালো হয়। তো এইসব কথা সত্যি কিনা মিথ্যা জানি না, মানুষের কথা শুনি আর কি। তো যাই হোক, দেখেন বন্ধুরা রুটিগুলো সেকা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিম 2টা ভেজে নিচ্ছি। 2টা ডিম একসাথে মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটিয়ে একসাথেই তাওয়ায় দিয়ে দিলাম, কারণ বারবার ভাজাচ্ছে, একবারাই দিয়ে তারপর হচ্ছে উল্টায় নিব। আর আমার তাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড়, দেখেন কত সুন্দর ছড়াই দিছি ডিমটাকে। এখন হচ্ছে উল্টায় নিব, তলের পিঠ হয়ে গেছে আর কি। তো দেখেন কত সুন্দর উল্টায় গেছে আর কি। আর একটু তেলের পরিমাণটা বেশি দিলে তাহলে ডিমটা ভাজতেও ভালো লাগে। তো এখন হচ্ছে আমি ভালো করে ভেজে তারপর হচ্ছে যে পিস পিস করে কেটে নিব। এখানে হচ্ছে 4 পিস করে নিব, তো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখেন পিস পিস করে তারপর হচ্ছে আবার একটু ভালো করে উল্টাই পাল্টাই দিচ্ছি। তো এই পিঠটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আর এই পিঠটা একটু অল্প ভাজা হয়েছে। তো যাই হোক, রুটি দেখাবো, অত বেশি না ভাজলেও চলবে। এখন হচ্ছে আমি ডিমগুলো উঠাই নিই। তো এই যে দেখেন প্লেটে ডিমগুলো উঠাই নিছি। তো আমার রেডি ডিম ভাজা রুটি, এখন হচ্ছে শিপায়াতকে আমি খাওয়াই দিব।
তো বন্ধুরা দেখেন শিফায়াতকে এখন হচ্ছে আমি খাওয়াই দিচ্ছি, কারণ ওর দেরি হয়ে যাচ্ছে মাদ্রাসায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলছো? তো এই যে শিফায়াত রেডি হয়ে বসে আছে, আর এই যে হচ্ছে নাস্তা নিয়ে বসে আছি। এখন শিফায়াতকে খাওয়া দিয়ে পরে হচ্ছে মাদ্রাসায় আগে দিয়ে আসবো। কাঠ ছাড়ো, হাতের তো কাঠ ছাড়ো, এটা খুলে যাবে। এটা হচ্ছে শিফায়াতের মাদ্রাসার কাঠ। এই যে দেখেন, দেখছেন শিফায়াত শরীফ। নাও তাড়াতাড়ি খাবো, দেরি হয়ে যাচ্ছে। খুলে ফেলছো কে? এটা হারাই যাবে, খুলো না। তাড়াতাড়ি খাও তুমি, দুষ্টামি না করে। তো দেখেন শিফায়াতের খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে শিফায়াত রওনা করছে মাদ্রাসার উদ্দেশ্যে। তো আমিও যাব শিফায়াতের সাথে। শিফায়াতকে আমি আগে দিয়ে আসবো। মাঝে মাঝে আগে দিয়ে আসি, মাঝে মাঝে ও একাই চলে যায়, কিন্তু এখন আমি ফ্রি আছি, এই কারণে হচ্ছে শিফায়াতকে আগে দিতে যাচ্ছি। আর যখন হচ্ছে আমি একটু ব্যস্ত থাকি কাজে, তখন হচ্ছে ও একাই চলে যায়। বাবু তো দেখেন এখন হচ্ছে আমি চলে আসছি বাড়িতে, শিফায়াতকে মাদ্রাসায় আগায় দিয়ে তারপর হচ্ছে বাড়িতে চলে আসছি। আর এসেই দেখেন আমার আলমারির যত কাপড় চোপড় আছে সব আমি বের করছি, কারণ হচ্ছে এই আলমারিটা অনেক লোড হয়ে গেছে আর কি। এই কারণে হচ্ছে আলমারিটা খুলে থাকে, মানে এটা হচ্ছে আরএফএলের আলমারি, তো এই কারণে খুলে থাকে। এই কারণে হচ্ছে আমি সব জিনিসপত্র বের করছি, করে আবার সুন্দর করে সাজায় সাজায় রাখবো। আর এই আলমারিটা কিন্তু অনেক পুরনো আর অনেক স্মৃতি আছে আলমারিটার সাথে। তো এখানে হচ্ছে কিছু বিছনার চাদর আছে, আর হচ্ছে আপনার জায়নামাজ আছে 2টা। তো সেইগুলো হচ্ছে আমি যে আমার ওয়ারড্রোবে রাখছি। আর এই যে দেখেন আপনার ভাইয়ার জিন্সের প্যান্ট, অনেকগুলো প্যান্ট, একবারে নতুন প্যান্ট, একটু পেটের দিক দিয়ে টাইট হয়ে যায়, এই কারণে আর পরে না, এইভাবে রেখে দেয়। তো এখানে গ্রামের বাড়ি কাউকেই পাওয়া যায় না যে তাদেরকে দিয়ে দেবো, কেউ নিতে চায় না, কি না কি মনে করে আল্লাহ জানে, কেউ নিতে চায় না। আর শহরে কিন্তু অনেক গরিব মানুষ আছে, ওদেরকে দিলে কিন্তু নিয়ে যায় না। তো এই কারণে আমি প্যান্টগুলো এখানে রেখে দিছি, যে কোনো সময় যদি কেউ নেয় তাদেরকে দিয়ে দিব। তারপর হচ্ছে দেখেন বন্ধুরা, পুরনো যে কাপড় চোপড় কিছু, আমার ঘরের যে পর্দাটা ওইটা, আর হচ্ছে বিছনা চাদর উঠাইছি ওইটা, আর হচ্ছে মশারি, তো এইগুলো হচ্ছে আমি এখন ভিজায় রাখবো, পরে আর কি ধুয়ে দিব। তো আমি হচ্ছে গরম পানি দিয়ে আর কি ভিজাচ্ছি। তো দেখছেনই তো, গরম পানি নিয়ে এসে দিছি, দিয়ে তারপর হচ্ছে ভিজাই নিচ্ছি। তো এটা ভিজায় কিছুক্ষণ রেখে দিব, তারপর হচ্ছে আমি ধুয়ে আনবো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন আর লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন, খুবই ভালো লাগবে। পুরো গ্রামের কালচারগুলো আমার ভিডিওর ভিতর পাবেন। আর যারা গ্রাম পছন্দ করেন তারা তো অবশ্যই দেখবেন, আমি জানি। তো যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখন হচ্ছে আমি চলে যাচ্ছি পুকুর ঘাটে কাপড় চোপড় নিয়ে ধুতে। ওরে বাবা কষ্ট। প্রচুর গরম। কাই না আসে নাই? ভালোই লাগে কাপড় দিতে।
আর গোসল করতে তো আরো মজা। কিন্তু তুমি বেশিক্ষণ আমাকে গোসল করতে দাও না, তাই মজা লাগে না। বেশিক্ষণ গোসল করলে কি লাগবে, জ্বর হবে। তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি চলে আসছি বিলের ভিতর। এখানে হচ্ছে আমরা কাপড় চোপড় নাড়ি আর কি। যখনই কাপড় চোপড় ভারীটা ধুই তখন হচ্ছে এখানে নাড়ি। অনেক রোদ পাওয়া যায় এখানে, তাড়াতাড়ি শুকায় যায়। আর যখন এমনি হালকা পাতলা কাপড় চোপড় থাকে, পাতলা কাপড় চোপড়, তখন হচ্ছে ঘরের সামনে আর কি নাড়ি। তো দেখেন বিছনা চাদরটা নেড়ে দিছি, আর ঘরের যে পর্দাটাও আর কি নেড়ে দিলাম। আর এদিকে হচ্ছে বালিশের কাভারগুলো নেড়ে দিচ্ছি। আর এখানে আছে সিপায়াতের আর কি প্যান্ট আছে 2টা। তো এটা হচ্ছে বাসায় নিয়ে যাব আর কি, ওইখানে নেড়ে দেবো। তো চলেন যাই। আর এখান থেকে হচ্ছে একটু পানি নিয়ে যাই, খালি বালতি নিয়ে যাচ্ছি, এই কারণে ফ্রেশ পানি দেখে একটু পানি নিয়ে যাচ্ছি, হাত মুখ ধোয়া যাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে চলে আসি রান্না করতে। তো দেখেন রান্না করতেছি হচ্ছে খাসির মাংস আর হচ্ছে পেঁপে। তো অল্প একটু খাসির মাংস ছিল, তো খাসির মাংসটুকু এখন মাটির চুলায় রান্না করব। আমি কিন্তু সচরাচর মাংস, গরুর মাংস, খাসির মাংস এগুলো রান্না করলে কিন্তু প্রেসার কুকারে রান্ধি, কিন্তু আজকে আমার ইচ্ছা করছে যে মাটির চুলায় রান্না করব। অল্প জিনিস মাটির চুলায় ভালো হবে রান্না করতে। তো আর পেঁপেটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো মাংসের ভিতরে কিন্তু পেঁপে দিলে আমার কাছে অনেক মজা লাগে। অনেকেই আছে পছন্দ করে, আবার অনেকে কিন্তু পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু অনেক পছন্দ করি বন্ধুরা। আপনারা কেউ যদি পছন্দ করেন যে যে কোনো মাংসের ভিতরে পেঁপে দিয়ে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাটা কষায় নিব। কষায় তারপর হচ্ছে আপনার মাংসগুলো দিয়ে দিব। তো দেখেন মশলাটা ভালো করে কষায় নিচ্ছি। তো এখানে হচ্ছে আদা, রসুন, জিরা আর হচ্ছে মরিচ বাটা সব বেটে রান্না করি আমি কিন্তু কোনো গুঁড়া মশলা দিই না, শুধু হলুদটা গুঁড়া, আর সব কিন্তু বেটে রান্না করি। আর বেটে রান্না করলে অনেক মজা লাগে। তো দেখেন মাংসগুলো দিয়ে দিছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তো মাটির চুলোয় রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, কারণ গরুর মাংস, খাসির মাংস এইসব মাংস মাটির চুলোয় রান্না করতে গেলে অনেক সময় লাগে, সিজতে আর কি সময় লাগে। কিন্তু প্রেসার কুকারে কিন্তু 3টা বাসি দিলেই মাংস গলে যায় একবারে, অনেক মজা লাগে। তো দেখেন ভালো করে যে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো দেখেন অবশেষে আমার রান্না বাড়া কমপ্লিট। তো আমি হচ্ছে শুধু খাসির মাংসটুকুই রান্না করছি, আর হচ্ছে ভাত রান্না করছি। আর এদিকে হচ্ছে অফ ক্যামেরায় চাপটি বানাই নিছি, কারণ সকালে রুটি খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আটা দিয়ে অল্প কিছু চাপটি বানাইছি, এটা হচ্ছে এই মাংস দিয়ে খাবো।